আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ওয়া ইয়াকুলু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিল্লাহা হাইসুমা কুনতুম ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা মিনহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা রমজানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। দুনিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাসাজিদে মানুষ ইতিকাফ করছেন আল্লাহর নৈকট্যতা অর্জনের উদ্দেশ্যে এবং লাইলাতুল কদর অন্বেষণে। আমরাও এই পুরো রমজান ব্যাপী আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে ইসলাম জীবনের মাধ্যমে আমরা যে মেসেজ দিতে চাইছি, সেটা হলো যে আমরা কীভাবে একজন আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সাথে সুন্দরভাবে কানেকশন হতে পারে এবং আল্লাহর মারিফাত, আল্লাহকে চিনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে নোবেল সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পেরেছে, আল্লাহর ভয় তার অন্তরে এসেছে, পরেজগারি, মুত্তাকি এবং পাইটি রাইচি আছে তার ভিতরে এসেছে। এবং রমজান মাসের যে উদ্দেশ্য, রমজান মাসের উদ্দেশ্য হলো এই তাকওয়া অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যখন জান্নাতের কথা বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত প্রিপেয়ার করছেন, জান্নাতকে প্রস্তুত করেছেন মুত্তাকিনদের জন্য। এবং এই রমজানের যে পারপাস, একটা মানুষ সে তার পিছনের যে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে সে সামনের দিকে অগ্রসর হবে এবং সে তাকওয়া অবলম্বন করবে। তাকওয়ার যে দারাজাত, যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে আসবে। তাই একজন অ্যাজ এ হিউম্যান বিং উই শুড এলিভেট আওয়ার স্ট্যাটাস, উই শুড এলিভেট আওয়ার দারাজাত অ্যাজ এ মমিন, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুত্তাকি। তো এই জন্যে কীভাবে আপনি এই রমজানের যেই রসদ আমরা অর্জন করছি, রমজানের যেই আমাদের যেই রেশন, অর্থাৎ আমাদের যে আল্লাহ দেওয়ার যে নিয়ামত আমরা প্রাপ্ত হচ্ছি, এই নিয়ামতকে কীভাবে কাজে লাগাবো এবং কীভাবে আল্লাহর মারিফাত আমরা অর্জন করতে পারবো, সেই জন্য যেহেতু এতেকাফ করছেন মানুষ, লাইলাতুল কদরের জন্য রাত্র জাগছে, কিয়ামুল লাইল অর্জন করে নামাজ পড়তেছে, সারা রাত জেগে জেগে নামাজের মধ্যে অবস্থান করছেন। এর উদ্দেশ্য হলো আল্লাহর মারিফাত, এর উদ্দেশ্য আল্লাহকে চিনা, উদ্দেশ্য আল্লাহকে অর্জন করা, আল্লাহর নিকটতা অর্জন করা। চলুন আমরা আজকে এই বিষয়ে আলোচনা করবো যে কীভাবে একজন ব্যক্তি এই তাকওয়ার উচ্চ লেভেলে যেতে পারে, কীভাবে একজন ব্যক্তি আল্লাহর মারিফাত অর্জন করতে পারে, কীভাবে একজন ব্যক্তি অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, সে আলোচনা করবো। আমাদের সাথে বড় ন্যায় জয়েন করেছেন মাওলানা ফাইকুদ্দিন সাহেব। মাওলানা ফাইকুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। আর সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বনি আদম ওই সময় সম্মানিত হবে যখন সে তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে। এবং আল্লাহ তাআলা জান্নাতের কথা যখন বলেছেন, আল্লাহ কথা বলেন না যে মুসলিম ইন্টার জান্নাহ, মুমিন ইন্টার জান্নাহ, আল্লাহ জান্নাতের কথা বলেছেন মুত্তাকির ব্যাপারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং তার লেভেল ওই পর্যায়ে যায়, সে তার ডাইরেক্ট জান্নাতে যাবে। মুসলিম জান্নাতে যাবে কিন্তু পানিশমেন্ট পেতে পারে, তো কিন্তু মুত্তাকিন সে কোনো হিসাব ছাড়া জান্নাতে যাবে। তো এখন সেই অর্জনটা কীভাবে আমি করতে পারবো? ওই সময় সে একজন ব্যক্তি মুত্তাকি অনেক, সে আল্লাহকে চিনবে, আল্লাহর হুকুম মতন চলবে, সর্বদা যেন আল্লাহর কাছে হাজির নাজার থাকবে। একজন ব্যক্তি কাছে সর্বদা কীভাবে হাজির নাজার আল্লাহ থাকবে, অর্থাৎ আল্লাহর হুকুম সর্বদা কীভাবে পালন করবে, সেটা যদি সলিউশনটা দেন, আমাদের জন্য উপকৃত হইতো সবাই, আমাদের দর্শক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাব যারা খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য আসমানি গ্রন্থপ্রাপ্ত, তাদেরকে আল্লাহ পাক কোরআনে মাজিদে বলছেন যে আমি পূর্বের কিতাবেও ওয়ালা ইয়ামুরাকুম
আন তাত্তাখিযুল মালায়েকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এক উপাস্য হিসাবে আল্লাহকে গ্রহণ করো। আর আল্লাহ পাক তাদেরকে বলেছেন এরপরে যে কুনু রাব্বানিয়্যিন, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করো। অবশ্যই তোমাদের আল্লাহ ওয়ালা হতে হবে। সাদামাটা অর্থে আল্লাহ ওয়ালা মানে আল্লাহর মারিফাত তোমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহর গুণে তোমাদেরকে গুণান্বিত হতে হবে। এই যে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কি করণীয় সেটি আমরা কোরআন থেকে জানতে পারি। যে আল্লাহর মারিফাত অর্জন করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি আল্লাহ পাক আমাদের কাছ থেকে চান সেটি হচ্ছে আল্লাহ পাকের প্রতি ঈমান। মুসলমান হিসাবে প্রত্যেকটি মানুষের আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু একটা হলো ঈমান, আর ঈমানের যেটা নাকি প্র্যাকটিক্যালি ধারণায় উপনীত হয়ে যায়, যে বিশ্বাসটা একটা হলো মনের ভিতরে ধারণা প্রতিষ্ঠিত করে রেখেছে কিন্তু এটা মনের গভীরে পরিচিত হয় নাই, এটা নয়। ঈমান বলতে বোঝায় রসুখু ফিল কলব, যেটা অন্তরের ভিতরে এটা জমে আছে, অন্তরের ভিতরে সচেতন ভাবেই সংক্রামিত করে আছে মনের ভাবনার সবকিছুতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অভিন্ন। তো আল্লাহ পাকের প্রতি ঈমান আছে, কিন্তু আল্লাহ পাকের ঈমানের পাশাপাশি যে দুটি গুণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটি হলো আল্লাহ পাক আলিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু জানেন। নলেজের উৎস আল্লাহ, জ্ঞানের উৎস আল্লাহ, এবং আল্লাহ পাকের নলেজ সবচেয়ে বেশি, যে সেটাকে কোনো সৃষ্টি কখনো পরিবেষ্টন করতে পারে না, জানতে পারে না। যেটা আমরা আয়াতুল কুরসিতে দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যে আল্লাহ পাকের নলেজের কোনো মানে যেটাকে বলে কোনো শেষ নেই, এমন নলেজের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই বিশ্বাসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ভিতরে মৌলিক বিশ্বাস। আর একটা হচ্ছে কাদিরুন, তিনি হলেন সমস্ত কিছু করতে সক্ষম। সুতরাং এই দুইটা বিশ্বাস যখন একজন মানুষ বিশ্বাস পোষণ করে, সত্যিকার অর্থে করে, আল্লাহ পাকের এলেমের ব্যাপারে যখন তার হাকিকি ভাবে প্র্যাকটিক্যালি তার জ্ঞান হয়ে যায় যে আল্লাহ পাক সবকিছু জানেন, তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই গুণটা মনের ভিতরে ঢোকার পরপরই তার ভিতরে কিছু আমলের ভিতরে তার পরিবর্তন দেখা যায়। সেটা কি? যে আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যে আমলই আমি করি না করো, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাকের দৃষ্টি থেকে কোনো জিনিস আমি কখনো গোপন করতে পারবো না। আল্লাহ পাক আমার সমস্ত কিছু তিনি জানেন। জগতের যত সৃষ্টি, যত আধুনিকতা বা যাই বলি বৈষয়িক যত উৎকর্ষতা, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নলেজ দিয়েছেন, সেই নলেজের কিছুটা নলেজ যে মানুষ পেয়েছে, সেই কিছুটা নলেজের স্ফোরণ আমরা এই সৃষ্টির ভিতরে নব উদ্ভাবিত জিনিসের ভিতরে আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো আল্লাহ পাকের নলেজ দিয়ে যে আল্লাহ পাক মানুষকে কিছু নলেজ দিয়েছে। মানুষ বেশি নলেজের অধিকারী মানুষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কারণ আমরা জানি কম, এই জন্য আমরা বলি আমরা বেশি জানি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথাটি আমার কাছে খুবই ভালো লাগছে। তিনি বলেন যে একজন মানুষ যখন নাকি প্রথমে জ্ঞানের জগতে প্রবেশ করে, তাদের 4টা স্তর তখন তৈরি হয়। একটি স্তর, প্রথম স্তরে যখন সে উপনীত হয়, একটু জানার পরে সে বলে আমি অনেক কিছুই জানি। দ্বিতীয় স্তরে যখন সে উপনীত হয়, তখন সে বলে হ্যাঁ আমার আরো কিছু জানার বাকি আছে, যা জানেছি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার আরো কিছু জানার বাকি আছে। আর তৃতীয় স্তরে যখন উন্নীত হয়, তখন সে দেখতে পায় তার অনেক কিছু জানার বাকি। তো সে বলে আমার জানার পরিধি একেবারেই অল্প, একেবারেই অল্প। এজন্য সে ওই তার ঘাটতিটুকু পূরণ করার জন্য সে আরো বেশি জ্ঞান অর্জনে সে নিমগ্ন হয়।
আর 4 নম্বর হলো ওই ব্যক্তি যে নলেজ অর্জন করার পরে তার অবস্থা এই দাঁড়ায় যে সে বলে যে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আপনার কথার পরিপ্রেক্ষিতে বলি, আমরা বাংলাদেশে ছিলাম, একজন ধান গবেষণা ইনস্টিটিউটের একজন ডক্টর আবু বকর, উনি বলতেছিলেন যে আমি পিএইচডি করছি আমেরিকা থেকে, ধানের কোষের উপর একটা পিএইচডি করছি। ধানের কোষ, ওই কোষটা কিরকম, কয়টা, বলছে শুধু একটা আল্লাহর ক্রিয়েশন, ছোট্ট একটা যে মখলুক, আল্লাহ একটা সবজি, একটা চাউলের যে ধান, তার সবগুলো না, কিছু আইটেমের বিভিন্ন ধরনের কোষ আছে, একটা কোষের উপর আমার সারা জীবনে পিএইচডি হলো এটা। আমার নলেজটা কতটুকু, যেটা ধানের কোষের মধ্যে আমি শুধু পিএইচডি করছি, এগুলো হাজার হাজার আল্লাহর ক্রিয়েশন আছে, হাজার হাজার আল্লাহর আইটেম আছে। যাই হোক, আপনি কথা বলছিলেন যে নলেজটা অনেক বড় জরুরি এবং এলএম, জি এলএমটা প্রয়োজন। আমি এলএমের আলোচনা থেকে এটা আমি আগে একজন দর্শক শুরু থেকে অপেক্ষা করছেন, প্রশ্নটা নিয়ে নেই। প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন রাজা বলছি সানিটাইজ পুলিশ থেকে। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হইল, আমরা জুমার নামাজের পরে খুতবার দ্বিতীয় অংশ, ওইখানে ইমাম সাহেব কি দাঁড়াইয়া এই এই সুন্নাত বহির্ভূত কোনো লাইন ব্যবহার করতে পারে? যেমন উনি শুরুতেই বলতেছিলেন এখন দোয়া হবে, ইমাম যদি হাত না তুলে আপনারা কেউ হাত তুলবেন না। এটা আমাদের হাদিসের আলোকে কি সহি না নসহি? থ্যাংক ইউ। ওকে ওকে, জি বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনি যেটি বলছেন যে সাধারণত এই খুতবার ভিতরে শেষ অংশে যে দ্বিতীয় খুতবায় দোয়া করা হয় নিজেদের জন্য, উম্মার জন্য, বিশ্ব পরিস্থিতির জন্য দোয়া করা হয়, এবং সেখানে সেই মুহূর্তে অনেকে হাত উত্তোলন করেন। তো এই জন্য ইমাম সাহেব এটাকে কেন্দ্র করে বলেছেন যে হাত উঠানো ঠিক না, বা হাত উঠানো, আমি না উঠালে হাত উঠাবেন না, আমি না বলে হাত উঠাবেন না। হয়তো উনি হয়তো টেকনিক্যাল একটা শব্দই বলছেন যে আমি না উঠতে, যেহেতু ইমামরা সাধারণত এই টাইমে হাত উঠায় না। আমি জানি না উনি বা অন্য কোনো ইমাম এই টাইমে হাত উঁচু করে দোয়া করেন কিনা, আমি জানি না। তো যাই হোক, দেখুন, একটি হলো খুতবার ভিতরে যে দোয়া যেটি ইমাম পাঠ করেন, সেক্ষেত্রে আমাদের মুসল্লিদেরকে অনেকে দেখা যায় তারা হাত উঁচু করে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে ইদা সাআদাল ইমামু আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা। মিম্বারে যখন ইমাম উঠবেন তখন শুধু মনোযোগ সহকারে শুনতে হবে। এটা কোরআনে বলছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। ফাইদা কারাতুল কোরআন ফাস্তাইন, না এটা না, নিয়মে ফাসাউ ইলা যিকরিল্লাহ, ফাসাউ ইলা যিকরিল্লাহ অর্থ লিইস্তিমাই খুতবা, যে খুতবা শ্রবণ করার জন্যই তোমরা যাও, মনোযোগ সহকারে তোমরা কি করবে, খুতবা শ্রবণ করবে। কারণ এই খুতবাটাই হলো নামাজের 2 রাকাত নামাজের রিপ্লেস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দিয়েছেন, 2টি খুতবা দিয়েছেন। তো এই মুহূর্তে ইমাম যখন দোয়া করবে তখন অন্য কোনো কথা বলা, অন্য কোনো কাজ করা, শ্রবণ করা ছাড়া জায়েজ নেই। প্রশ্ন হচ্ছে যে দোয়াটা করে সেক্ষেত্রে আমিন জোরে বলা বা হাত উঁচু করা, সেখানে এটার বৈধতা কি? 1 নম্বর হলো দোয়ার ক্ষেত্রে এই খুতবা নয়, অন্য যে কোনো দোয়ার বাইরে দোয়া, আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়ার সময় হাত উঁচু করে দোয়া করা, এটা হলো মুস্তাহাব। এটা হাদিসে পাকে বর্ণনা করা আছে। আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলেন, তোমরা যখন আল্লাহ পাকের কাছে কিছু চাইবে তখন হাত উঁচু করে দোয়া করবে। হ্যাঁ, এখন এই যদি কেউ হাত উত্তোলন না করে তাহলে কি দোয়া হবে না? তার দোয়া এটা হয়ে যাবে। খুতবার ভিতরের যে দোয়া, সেখানে যদি হাত উত্তোলন করা, এমনি জবাব দেওয়া, জুমার খুতবার জবাব দেওয়া বা আমিন জোরে বলা, এক্ষেত্রে বলা হয় যে আমিন যদি কেউ বলে এটা আস্তে মনে মনে বলবে, মুখ থেকে নয়। যেহেতু হাদিসের নিষেধ আসছে যে এই টাইমে নামাজও নয়, কোনো কথাও নয়, ওই হাদিসকে পালন করতে যেই ফুকাহায়ে কেরাম বলেন যে এই টাইমে উচ্চ স্বরে দোয়া করা বা আমিন বা হাত উঁচু করে দোয়া করা এটা ঠিক না। এখন ইমাম সাহেব বলছেন যে আমি হাত না উঠাইলে আপনারা উঠাবেন না, এটা হয়তো টেকনিক অবলম্বন করছে, হয়তো এটাও হতে পারে। এটাই হচ্ছে আমাদের কাছে যতটুকু তথ্য আপনাদেরকে এটা শোনাইলাম। এখন যারা আমিন বলেন তারা কিন্তু কে ইমাম জোরে আমিন বলেন না, যারা বলেন সবাই মুক্তাদি বলেন। আমি কোন আলেম যারা, আমি আলেমদের পাশেও নামাজ পড়েছি, আরবদের আলেমদের কাছেও নামাজ পড়েছে, তারাও কিন্তু কেউ জোরে আমিন বলে না। আমিনটা মনে মনে বলবে, আমিন
নিজে শুনতে পায় এরকম পর্যায়ে, এরকম যে এতটুকু যতটুকু যে পাশের লোকটা যে আছে সে হয়তো শুনতে না পারে। হ্যাঁ, জি, যে ওনার যেটা প্রশ্ন যেটা সেটা ছিল যে এমনও সাধারণভাবে যেটা আমরা পড়েছি ফিকহে মাসলা কিতাবের মধ্যে, ইমাম যখন এই খুতবা দিবেন তখন শুধু ইমামের কথাই শুনবে। যারা দোয়া হয় আমাদের সাধারণভাবে হয় হাত তুলে ওই সময়, তো বুঝতে পারে যখন দোয়া হচ্ছে আল্লাহ মফিল্লাহ ওয়ালি ওয়ালিদানা ওয়াসাদানা, তো এই হাতটা তুলে তো এই জুম্মার সময় ঠিক না। যেখানে দোয়ারই মানে আমিন জোরে বলা বা এই জাতীয় কাজকর্ম এই হাদিসের আলোকে ফোকাহে কেরাম যখন বলেন এটা ঠিক নয়, সেখানে হাত উত্তোলন করার এই সুযোগটা সেখানে কিভাবে থাকে? প্রশ্ন এই কারণেই। কেমন দেখুন, বাংলা একটা কথা বলে অনেক সময় যে মাছা নাই তার বুধবার। হ্যাঁ, আগে মাছা থাকতে হবে, তারপরে এর উপরে হাড়ি রাখা যায় কিনা সেইটা। দোয়া যে আমরা করি আর দোয়ায় যে আমিন বলি, এটাই ফোকাহে কেরাম বলছেন যে এটাই ঠিক না। এই জন্য যে নবীজির এই হাদিস এখানে রয়েছে। সুতরাং যদি হাত উচ্চারণ না করে, আপনার হাত উত্তোলন আপনি এখানে ইমাম করলেও আপনি করবেন না। আমাদের উত্তর হচ্ছে এটা যে আপনি যদি আমিন বলতে চান নিজে মনে মনে আমিন বলবেন, সশব্দে নয়। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন ছোট্ট বিরতি পরে আমাদের প্রশ্ন উত্তর এবং বিষয়বস্তু নিয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের কোনো দর্শক লাইনে থাকলে প্রশ্ন বলুন। দর্শক যে লাইনে আছেন প্রশ্ন বলুন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। হুজুর, রোজার শুরু থেকে আমার ছেলের কাছে $7,000 ছিল। সে 5 দিন আগে আপনার গাড়ির বিল টিল মিলিয়ে 2,000 টাকা খরচ করে ফেলছে। এখন ওই 7,000 টাকা কি ওই 2,000 টাকার টাকা দিতে হবে কিনা? আর 5,000 টাকার টাকা আমেরিকার $5,000 আমেরিকায় কত টাকা আছে এটা বলবেন। আর 2,000 যে খরচ করে ফেলছে ওটার টাকা দিতে হবে কিনা? জি, জাকাতের জন্য যে হিসাবটা করেন কখন কোন তারিখে করেন, সেই তারিখের পরে যদি ব্যয় করে থাকে, জাকাতের যখন হিসাব করেছেন তখন তারপরে যদি এই 2,000 টাকা ব্যয় করে থাকে, তাহলে 2,000 টাকার জাকাত দিতে হবে। আর জাকাতের যে মুহূর্তে হিসাব করছেন আপনি, সেই মুহূর্তে যদি ওই 2,000 টাকা হাতে বিদ্যমান থাকে, হ্যাঁ, এবং পরে খরচ করছে, তাহলে আপনাকে জাকাত ওই টাকা 2,000 গণ্য করতে হবে। আর যদি আগেই সে $2,000 যখন আপনি জাকাতের হিসাব করছেন সেই টাইমে যদি সেই করে ব্যয় করে ফেলে তার আগে, তাহলে জাকাত দিতে হবে না। জি, একটু উদাহরণ দিলে। উদাহরণ হলো আজকে মঙ্গলবার, না মনে করেন পয়লা রোজা জি, বা 10 রোজা, কথা 10 রোজা, 10তম রোজাতে উনি প্রতি বছর জাকাত দেন। এখন 10তম রোজা আসার আগেই উনি খরচ করে ফেলছেন হোয়াটএভার 3,000 3,000, যেটা উনি সিস্টার যেটা বললেন 7,000 থেকে 2,000 টাকা খরচ করে 10 রোজা আসার আগে। তাহলে 10 রোজা যখন জাকাত দিতে হবে তখন আর এই তখন 5,000 টাকার থেকে জাকাত দিতে হবে, তখন আর 7,000 টাকা দিতে হবে না যদি আগে 2,000 ব্যয় করে থাকে, যে 10 রোজার আগে। 10 রোজার পরে উনি খরচ করতে করতে এখন 26 রোজা 24 রোজা চলে আসছে, কিন্তু ওনার যে জাকাত যে তারিখ দেয় সেই তারিখটা অতিবাহিত করে ফেলছে, তাহলে ওনাকে ইনক্লুডিং হোয়াট এভার হি স্পেন্ড অর নট, যাই খরচ করুক আর না করুক পুরোটাই ওনাকে জাকাত দিতে হবে, ঠিক না? আর যেহেতু 5,000 টাকা কথা বলছেন, প্রতি 1,000-এ 25 টাকা করে হলে 5,000-এ 250 টাকা দিতে হবে, জি, ঠিক না? জি, না না 250 না, 150 টাকা, জি, 125 $125, জি, $125 দিতে হবে। জি, আপনার 5,000-এ প্রতি 1,000-এ 25 টাকা হলে 4,000-এ 100, 5,000-এ আরো 25, $125 ওনাকে $125 জাকাত আসবে। এটা বাংলাদেশের টাকায় যা হয় 100, আপনি জানি না বাংলাদেশের এখন এর দাম কত। বাংলাদেশে 120 যদি ধরি আমরা $1 ভ্যালু, তাহলে হলো আপনার না, এখানে টাকা দিবে $125 এখান থেকে দিবে, যাটা যদি বাংলাদেশে দিতে চান তাহলে ওখানে হলো 12,000 টাকা, আর হলো যে আপনার 12,000 কে আপনার আর 3-4 12 125 টাকা তো, জি, 125 মাল্টিপ্লাই কত এখন 125 টাকা করে 125 দিবে, জি, তাহলে 125 হলে তো আপনার তাহলে আসবে হলো 15,625 টাকা মতন আসবে, 15,625 টাকা বাংলাদেশের। জি, জি, জি। প্রিয় দর্শক লাইনে আছেন কেউ? জি, যেটা বলছিলাম মাওলানা সাহেব, যে জাকাতের মাসলাটা চলে আসছে, এই জন্য বললাম যে আমাদের অনেকেই, যেমন কালকে আমাকে একজন প্রশ্ন করছেন, জি ইমাম সাহেব, আমার হাতে
এত টাকা আছে, আমার লোনও আছে, তাই মনে করি দিয়ে প্রশ্ন, যেমন স্টুডেন্ট লোন আছে, তার কাছে কিন্তু টাকা আছে, জি ওস্তাদ জি, I have money, but same time I have student loan. I said that why you don't wanna pay your student loan? But the student loan আমার সিস্টেম আছে ওদের, ওরা একসাথে অনেক বিভিন্ন সিস্টেম আছে, কিস্তিতে পে করে অথবা ইয়াতে পে করে, কিন্তু ওইটা নেসেসারি না যে এখনই পে করতে হবে, ওইটা টাইম বিং কয়েক বছরের মধ্যে যতদূর পারে। জি, এখন প্রশ্ন হলো এই যে লোনটা, এই আবার টাকাও তার কাছে আছে, সুতরাং ওই লোনটা দেখায় জাকাতের যে টাকা, এখন তার কাছে যে টাকা আছে এটা জাকাতের ইসে থেকে মানে মাইনাস হবে না এটা, কারণ হলো লোন, সব লোনই জাকাতের অন্তরায় না। ওই লোন, যে লোন মানুষ তার মৌলিক প্রয়োজনীয়তার জন্য, খাদ্য খাবার গ্রহণ করার জন্য, থাকার জন্য দরকার, ওষুধের জন্য দরকার, এই সমস্ত মৌলিক প্রয়োজনীয়তার জন্য যে লোন গুলা করা হয় সেটা আপনার জাকাত থেকে মাইনাস হয়। কিন্তু আমাদের স্টুডেন্ট লোন, বাড়ির লোন, অন্য যে সমস্ত লোন আছে সেটা জাকাত থেকে মাইনাস হয় না। সুতরাং যে টাকা হাতে আছে সেটা জাকাতের ভিতরে গণ্য করতে হবে। ওই যে লোনটা আছে সে লোনটা দেখে এই টাকা যা হাতে আছে এটাকে এক্সক্লুড করা যাবে না, বাদ দেওয়া যাবে না জাকাত থেকে। জি জি, প্রদর্শনী লাইনে আছেন, প্রশ্ন বলুন। লাইনটা কেটে গিয়েছেন। আমরা ছোট্ট আরেকটু বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রশ্ন পর্ব নিয়ে এবং বিষয়বস্তু নিয়ে ফিরে আসবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। জি প্রিয় দর্শক, আমাদের যে প্রশ্ন, আমরা প্রশ্নটা পরে নিচ্ছি, পরে দিচ্ছি, আমাদের যে লিখিত প্রশ্ন আসছে তার আগে আমাদের প্রিয় প্রশ্ন যিনি অপেক্ষা করছেন, প্রশ্ন বলুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো, ভাই কোনো কবর কি পরিবর্তন করবে, মাটি দিয়ে হবে খুশি অন্য জায়গায় দেওয়া হবে? কেন অন্য জায়গায় দিতে হবে? কি কারণে দিতে হবে? মানে ওইখানে দিতে হবে একমাত্র সূরাত আছে, যদি দেওয়া তার যদি শরীরের কোনো অংশ, মনে করেন তার হাড্ডি, অস্থি, এরকম কোনো কিছু যদি থেকে থাকে আর এটা যদি নদীতে ভেঙে যায় তাহলে সেটা ওখান থেকে উঠায় অন্য জায়গায় দেওয়া যাবে। এটা ছাড়া কোনো মানুষের মৃত্যুর পরে এভাবে কবর খনন করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া এটা ঠিক নয়, যে এটা জায়েজ নাই। জি, অনেক সময় তো, জি প্রিয় দর্শক যিনি প্রশ্ন করছেন বলুন। না, অনেক সময় তো ফরেন্সিক মানে ওই যে পোস্টমর্টেম করার জন্য ইয়ার জন্য লাশকে নিয়ে আসা হয়, এটা তো ভিন্ন জিনিস। জি, এটা তো বললাম যে যদি বডি আপনার না হয়ে থাকে, নষ্ট না হয়ে থাকে, বডি এখনো অক্ষত আছে, সামহাও এখন সে বডি এখান থেকে উত্তোলন করা হচ্ছে, তাহলে অন্য জায়গায় এটা দাফন করতে পারবে। জায়গাটা ভেঙে যাচ্ছে, জায়গাটা এমন একটা জায়গা এখন দেখা গেল এই জায়গাটা বড় পানিতে নিয়ে যাচ্ছে কিংবা রাস্তা করা যাচ্ছে অনেক মানুষের, সামাজিক মানুষের চলার জন্য, তাহলে এই অবস্থায় বডি অন্য জায়গায় কি করতে পারবে, দাফন করতে পারবে। কিন্তু এক জায়গায় কবর হয়ে আছে, এখন মনে চাইলো যে না আমি এটা আর এখানে করব না, আমি এখান থেকে এটা কবরটা সরাই ফেলবো, এই জাতীয় কাজের জন্য কবর সরানো এটা জায়েজ নাই এই অবস্থায় সাধারণ পর্যায়ে। জি, একজন সাথে সাথে একজন প্রশ্ন পাঠিয়েছেন, দেখছেন যে আমাদের গ্রামের বাড়িতে মসজিদের পাশে কবর আছে, কিন্তু ওই মসজিদের কর্তৃপক্ষ চাচ্ছেন মসজিদকে এক্সপেনশনের জন্য কবরের উপরে মসজিদ করবে, ঠিক জায়েজ আছে কিনা? এটা অনুত্তম, তবে এটা নাজায়েজ নয়। এটা করতে পারে সে বৃহত্তম কল্যাণের সাথে, সেখানেও প্রশ্ন ওইটাই থাকবে যদি এটা কবরটা পুরনো হয়ে থাকে, কবর পুরনো হয়ে গেছে, মনে করেন তার হাড্ডি ইত্যাদি সব এগুলো মনে করেন ইটি হয়ে গেছে সম্পূর্ণ, তাহলে সেই ক্ষেত্রে এটা করতে পারে। কিন্তু যদি এটা ছাড়া অন্যত্র জায়গা থাকে বাড়াবার, তাহলে সেই দিকে যাওয়া, এর দিকে না যাওয়া, একান্ত অনুপায় হলে সেই মুহূর্তে কবরের উপরে এখানে মসজিদ হতে পারে। জি জি, প্রশ্নটা হলো যে 14টা রোজা রাখছেন, হ্যাঁ, আর বাকি রাখতে পারতেছেন না, এখন বাকি যে 16টা রোজা, হ্যাঁ, করণীয়টা কি? রোজার পরে তিনি, মানে রমজান মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি এই বাকি 16টি রোজা তিনি রাখবেন। যদি সুস্থ থাকে, সুস্থ হন তাহলে তিনি 16টি রোজা তিনি রাখবেন। জি, যদি সুস্থ না হয় তাহলে তিনি ফেদিয়া দিয়ে দিবেন। ফেদিয়া 16টা রোজা 16 কে $160 দিয়ে দিলেই এটা আদায় হয়ে যাবে। জি, আশা করি আমাদের প্রিয় দর্শক যিনি প্রশ্ন করেছেন, যেহেতু 16টা রোজা রাখতে পারেননি, চেষ্টা করুন রমজানের পর রাখার জন্য। যদি না পারেন তাহলে $160 আল্লাহ রাস্তায় যার গরিব যাকে তাকে দিয়ে দিতে হবে, ফিদিয়া হিসাবে। জি, প্রিয় দর্শক লাইনে প্রশ্ন বলুন।
হ্যালো, জি শুনছি, বলুন। আমার চিন্তা হলো আমি তারা দিন নামাজ পড়ি তো ভাই, আমার খুব কাজ হয়েছে, আমি ভিতরে একটা ক্যান্ডি মুখে দেয় তারা দিন নামাজটা বুঝে দেখে আমার হইলো। এখন আমি তো খুব কনফিউজ করে গেলাম যে কি করলাম, কিন্তু আমি সবার সুবিধার জন্য আমি আসলে ক্যান্ডিটা নিতে দিয়েছিলাম, কারণ আমার খুব কাশি হচ্ছিল, মুখটা দিয়ে আমার আর কাশি হয়ে যায়। জি, এটা এখন কেমন- কি জি, করতে পারি? নামাজরত অবস্থায় খাওয়া কোনো জিনিস কিংবা পান করা এটা জায়েজ নাই। সুতরাং আপনি যেটা করছেন এটা না জায়েজ করছেন, না জায়েজ সহকারেও আপনি এটা দ্বারা পান করলেও আপনার নামাজের আমাদের এটা হলো যে আপনার নামাজ আবার দৌড়াইতে হবে। হ্যাঁ আবার দোহরায় পড়তে হবে, কারণ এটা আপনি নামাজের বাহিরের কাজটা নামাজের ভিতরে করা যায় না। এই খাবার কিংবা পানাহার এগুলা নামাজের বাইরের কর্ম, সেই কাজটি আপনি নামাজের ভিতরে করেছেন, এটাকে বলা হয় আমলে কাসির। এই আমলে কাসিরের দ্বারা নামাজ কি হয়ে যায়, শেষ হয়ে যায়। সুতরাং আপনাকে নামাজ আবার ওইটা পড়তে হবে। জি, আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন উনি কি বলেছিলেন? জি, উনি নামাজের ভিতরে মুখে দিচ্ছেন, ক্যান্ডি মুখে দিচ্ছেন একটা নামাজের ভিতরে, কেন? কারণ কাশি হচ্ছিল নামাজে, কারণ ওনার কাশি দ্বারা অন্যরা মানে বিরক্তি বোধ করছেন, এই জন্য উনি তার ভিতরে ক্যান্ডি মুখে দিয়েছেন। আমি কথা বুঝতে পারিনি, জন্য আমি জি, ধন্যবাদ আপনি জি, আপনার নামাজটা এটা আপনার ওই নামাজটা হয়নি, আপনাকে ওই 2 রাকাত আবার দোহরায় করতে হবে। জি, আমাদের যে ফিক হানাফি যেটা আছে বা আমরা যেটা কিতাবের মধ্যে পড়েছি যে হাসি তিন ধরনের। একটা হলো তাবাসসুম, মুস্কি হাসি। মুশকি হাসি, যেতে নামাজও ভাঙে না, রোজা অজু ভাঙে না, নামাজের মধ্যে হাসলে যে দাঁত দেখা যায় না। আরটা হলো দাঁত দেখা যায়, হ্যাঁ, জেহেক, হ্যাঁ, দাঁত দেখা যাচ্ছে তো হাসিটা একটু নর্মাল হাসি, কিন্তু আওয়াজ নাই, জেহেক যেটা বলে। এটাতে অজু ভেঙে যায়, নামাজ ভেঙে যায় কিন্তু অজু ভাঙে না। হ্যাঁ। আর এটা হলো কাহ কাহ, নামাজের মধ্যে উচ্চস্বরে হাসা। উচ্চস্বরে হাসা নামাজও ভেঙে যাবে, ওজু ভেঙে যাবে। তো এটা আমাদের ফিকে অনুযায়ী। আরেকটা গ্রুপ আরেক ফেকেতে ফেকে শাফি মনে হয় আপনার এই যদি কেউ কাহকা করে তার অজু ভাঙবে না, নামাজ ভেঙে যাবে। কারণ আমাদের যেটা আমরা যেহেতু জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক লোক নামাজের মধ্যে এসে পড়ে গেছিল মসজিদের মধ্যে, বা পেশাব করছে বা কিছুটা করছে, সাহাবারা উচ্চস্বরে হাসছে, রাসূল বলছেন যে তুমি যাও এবং যা উজু করে আসো, এরকম না? জি, এখন ব্যাপারটা হলো ওটা হলো আমলে কাসির, হিসাবটা আসছে যে অন্য ওটাকে কোন দৃষ্টিভঙ্গিতে নিছেন। হানফি মাযহাবে আমলে কাসির যেটা নামাজের বাইরের কোন কর্ম, তাকবীরে তাহরিমা বলার দ্বারা উদ্দেশ্য কি, হে আল্লাহ নামাজের বাইরের যে কাজগুলো আমি করি এগুলা থেকে আমি নিজকে পরিপূর্ণভাবে আমি ফিরিয়ে রাখলাম, ওটা আমার জন্য তাকবীরে হারাম করে তাহরিমা সবকিছু হারাম। এই তাকবীরের মধ্যে সবকিছু আমার যেটা আপনার এই উপাসনা ছাড়া আমি অন্য সমস্ত কর্মকে আমি কি করে নিলাম, হারাম করে। হারাম করে নিলাম। এটাই হচ্ছে তাকবীরে তাহরিমা মূল মর্ম। এখন যখন আমি নামাজ পড়ছি আর নামাজের বাইরের কোনো কাজ নামাজের ভিতরে করছি পূর্ণাঙ্গ ভাবে, ওই কাজটা পূর্ণাঙ্গ ভাবে হতে হবে, তাহলে সেটার দ্বারা আপনার নামাজ ভেঙে যাবে। জি, তো এটাই হলো এখানে ব্যাপার। সুতরাং ওই সিস্টারের ওই নামাজটি হয়নি, ওনাকে নামাজ আবার ওই 2 রাকাত দোহরায় ওনাকে আবার পড়তে হবে। জি, আচ্ছা, এখানে আরেকটা মাসলা বলে অনেকে যেই এটা মাসলাটা কি আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সবাই যেন সহজ হয়। অনেক সময় যারা নামাজে যারায় মসজিদের সামনের স্ক্রিনের মধ্যে টাইম লেখা থাকে অথবা অনেক কিছু লেখা থাকে নামাজের মধ্যে, তারা দেখে হয়তো চোখে দেখতেছে, মাথার মধ্যে আসতে যায় লেখাটা কি। তো নামাজের মধ্যে কোনো কিছু পড়া তো নামাজ ভঙ্গের কারণ, নামাজে কিছু পড়া যাবে না। এই যে দেখতেছে এটার হুকুমটা কি? জি, নামাজের ভিতরে দেখার দ্বারা যদি পড়া 2 ধরনের, একটা হলো মন থেকে পড়া, মনে মনে দেখতেছে এটা বুঝতেছে কিন্তু মুখ থেকে পড়ে নাই। যেমন মনে করেন এশার নামাজ 8টায় 9টায় এভাবে পড়ে নাই, মন থেকে দেখছে, নিরিবিলি ভাবে পড়ে ফেলছে, এইটা মাকরু। আর যদি মুখে পড়ে ফেলে তাহলে নামাজ শেষ, নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ পড়াটা যেটা, পড়ার জন্য মুখের অ্যাক্টিভিটিস পড়া এটা লাগবে। হ্যাঁ, আর মনে মনে এটা পড়া হয় না, মনে মনে ধারণা করা হয়, ভাবনা করা যায়, মনে মনে পড়া যায় না। সুতরাং মসজিদের সামনে ওটা যদি মন থেকে, সে মুখ উচ্চারণ কিছু না করে যদি করে, মনে মনে দেখা পরে এটা মাকরু হবে, নামাজ ভাঙবে না, নামাজ ভাঙবে না, ওযুও ভাঙবে না, কিন্তু এই জাতীয় করাটা অনুত্তম, অপ্রীতিকর। আর যদি সে মুখে পড়ে ফেলে এই সূরাতেই তার নামাজটা নষ্ট হয়ে যাবে। জি, জি, এখানে একটা মাসলা আছে যে আপনি অনেকেই
কিয়ামুল লাইল, যেমন গতকালকে আমরা দেখছি যে আমার মসজিদের মধ্যে আসছে বাচ্চাটা কোরআন শরীফ যেহেতু সে মুখস্থ করে, তুমি দেখে দেখে পড়তেছো, বলছে আমি তো আই ওয়ান্ট টু রিড কোরআন ইন দ্য সালাত বাট আই কুডন্ট মেমোরাইজ, তারপর কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে। তো এটার হুকুমটা কি? দেখে দেখে নামাজ, এই জন্য তো হানফি মাযহাবে তো কোরআন দেখে আপনি পড়তে পারেন, এটা আমলে কাসির দেখে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল যতটুকু জানি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন নফল নামাজ, যেটা নফল নামাজে কোরআন দেখে দেখে পড়তে হবে, কিন্তু ফরজ নামাজগুলোতে না দেখে দেখে পড়া যাবে না। না, যাই হোক না কেন, ওটা তো আপনার কিয়ামুল লাইল, এটা তো নফল নামাজ। জি, আমরা তো জামাতকে আমরা যদিও বলি এটা জায়েজ নাই, কিন্তু হাম্বলি মাযহাবে তো কিয়ামুল লাইলের নামাজ এটা জায়েজ। সুতরাং সেক্ষেত্রে কোরআন শরীফ পড়ে, এটা আমাদের হানফি মাযহাবের দৃষ্টিতে বাহিরে যেটা তেলাওয়াত করতে হবে, কিন্তু বাহিরে কোরআন দেখে পড়তে আরেকটা নামাজের বাইরের আমল। ঠিক আছে, ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন সাহেব। প্রিয় দর্শক, আপনাদের ছিলেন ইসলাম ও জীবন, আপনারা আমাদের সাথে আছেন, আমার দেখছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে আল্লাহ নৈকট্য অর্জন করে এবং তাকওয়ার যে হাই স্ট্যাটাস মুত্তাকি হওয়ার সেই অর্জন আমাদের এই রমজানের শেষ হওয়ার আগে যেন আমরা করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এবং যারা মুত্তাকিফিন আছেন, যারা ইতিকাফ করছেন, তাদেরকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর পাওয়ার এবং আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।